ভালো মানুষ ছিল। এখনকার মেয়েরা অন্যরকম। নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, দান খয়রাত নেই, চুকলাম, মুখে গালি গালার এইসব নিয়ে ব্যস্ত। কিন্তু তোর দাদির কথা শুনে মনটা ভরে গেল রে। ওই সুলতানা, তোর দাদি নামাজ পড়তো, রোজা রাখতো, সব দিদির আইনগুলা মেনে চলতো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার দাদির মধ্যে এইসব গুণাগুণ পাওয়া যায়। আরে নামাজ রোজার কথা বলছিস, আমার দাদি 5 ওয়াক্ত নামাজ ছাড়া ইশরাকের নামাজ, বেস্তের নামাজ, আওয়াবিলের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আরো কি কি যে নামাজ পড়তো আমি বলে বোঝাতে পারবো না রে। রমজানের রোজা ছাড়া মুহররমের রোজা সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এবং মাসের চাঁদের 13, 14, 15 তারিখে, এবং আরো কি কি যে রোজা রাখতো আমি বলতে পারবো না রে। ওই সুলতানা বাবু, তুই যদি মনে না করবি একটা কথা বলবো? হ্যাঁ, অবশ্যই বলো। আচ্ছা, তোর দাদি শুধু নামাজ পড়তো, রোজা রাখতো, খাইতো কখন, শুইতো কখন, একটু ঘুরতো না বুঝি? ওই থাম তো, তুই শুধু মজা। না রে, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। কি করে হয় আমি ভাবতে পারছি না। হয় হয় হয়, সারাদিন চুগলি করলি, সারাদিন ঝগড়া করলি, সারাদিন কুটনীতি করলি, সারাদিন কার ঘরে কি হচ্ছে এইসব নিয়ে চিন্তা ফিকির করলি। নামাজ রোজা তাসবিহ তাহলিল করার সময় পাওয়া যাবে না, না হলে সবই কিছু সম্ভব। সতী সাবিত্রী মেঘ হওয়া অত সহজ নয়। যে যেমন গাছ লাগাবে তেমন ফসল পাবে। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। চল, বেশি কথা না বাড়িয়ে দাদির সঙ্গে দেখা করি চল। আর তুই একদম কথা বলবি না, চুপ থাক। না, আমি বলবো না, তোরাই বলবি। আরে রেগে যাচ্ছিস কেন? তুইও বলবি, একটু বুঝে সুঝে কথাটা বলবি, না হলে এমন কথা বলবি যাতে দাদি কষ্ট না পায়।